বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ফটোশপের আরেকটি ক্লাস আমরা করব। তো আমরা একটা মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে মূলত কাজ করব। তো সেই প্রোডাক্টটা আমরা নিতে পারি, ফর এক্সাম্পল আমরা একটা জুস নিয়ে কাজ করতে পারি। আমরা গুগল লিখে সার্চ করব ম্যাঙ্গো জুস বোতল। যেহেতু আমরা প্র্যাকটিস ওয়ার্কের জন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের বোতলগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন দেখেন এইটা একটা ডিজাইন পিপিকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এটা করা, এবং এখানে অনেকগুলো ম্যানিপুলেশনের কাজ আছে, অনেকগুলো ইফেক্টের কাজ আছে, স্ল্যাশ ব্যবহার করছে। তো আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব। সমস্যা, আমরা একটা ভালো বোতল নিয়ে কাজ করব, ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। কাজ করার সময় চেষ্টা করব যে যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা এখানে লিখে সার্চ করব পিএনজি লিখবো, পিএনজি লিখলে আমরা ভালো ছবি পাবো। তো আমাদের ডিজাইনের ইকুইপমেন্ট গুলো যত ভালো হবে আমাদের ডিজাইনটা কিন্তু তত চমৎকার হবে। ওকে, আমরা এটা দেখতে পারি। ওকে, এটা ট্রান্সপারেন্ট আছে। সো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস করব। দেন এটাকে আমরা সেভ করে দিব। আমরা ডাউনলোডে গিয়ে এটাকে সেভ করে দিব। সো এখান থেকে আমরা ফটোশপে জাস্ট ড্রাগিং ড্রপ করে এটাকে ওপেন করে নিই। অথবা এখান থেকে ফাইল থেকে আমরা এটাকে ওপেন করে নিতে পারি। যে ডাউনলোডে যাই, তাহলে এখান থেকে আমরা ওপেন করে নেব। ওকে, সো এটা একদম একটা ট্রান্সপারেন্ট একটা পিএনজি ইমেজ, সো আমাদের জন্য কাজ করাটা সহজ হবে। তো ইমেজটার কোয়ালিটিটা আরো ভালো হলে আমাদের জন্য বেটার হতো। সো আমরা চাইলে এখানে একটু কোয়ালিটিটাকে আমরা বাড়াতে পারি। সো এখান থেকে যদি আমরা ইমেজে যাই, ইমেজ থেকে যদি আমরা ইমেজ সাইজে যাই, সাইজে গেলে আমরা সাইজটা দেখতে পাবো। তো এটা রেজুলেশনটা আছে 72। তো এখান থেকে যদি আমরা 300 করে দেই, আহ, এবং এখানে যা আছে তাই থাকুক, জাস্ট আমরা এখানে কি করব, ওকে করে দিব। দেন কিন্তু আমাদের রেজুলেশনটা এটা অনেকটা বেড়ে গেল। So, আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো স্কোয়ার সাইজ, একটা হলো রেক্টাঙ্গেল সাইজ। তো সেটা যদি একদম অ্যাডস ক্যাম্পেইনের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে সেটা স্কোয়ার সাইজ আমরা নিব। আর যদি জাস্ট আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করব সেই ক্ষেত্রে আমরা এটাকে রেক্টাঙ্গেল একটা সাইজ নিব। সেই ক্ষেত্রে আমরা ওয়াইড নিতে পারি 1100, এবং হাইট নিব আমরা 1362। তো রেজুলেশনটা আমরা এখানে 300 রাখতে পারি, এবং 72, মূলত বেসিক্যালি 72 নিয়ে থাকি আমরা, এবং 8 জিবি কালার মোড 8 জিবি নিয়ে থাকি। সো আমরা 72 নিব। কিন্তু আমাদের যদি পিসি কনফিগারেশন ভালো হয়ে থাকে আমরা রেজুলেশনটা চাইলে এটা 300 পর্যন্ত নিতে পারি। ওকে, সো আমরা এটাকে 72 রাখছি যাতে হ্যাং না করে। এটা হলো আমাদের
ক্যানভাস। তো সর্বপ্রথম আমরা কি করব, এই প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে যদি আমরা ড্রাগ করে এই ট্যাবে যাই, গিয়ে যদি ছেড়ে দেই, তাহলে আমাদের কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। এবং এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, যেহেতু প্রোডাক্টটা আমাদের ছোট বড় করতে হবে বিভিন্ন সময়। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কেন করে নিব? তাহলে আমরা ছোট বড় করলে এখন এটার কোয়ালিটিটা লেস হবে না, এটা কোয়ালিটিটা ইকুয়াল থাকবে। আর কনভার্ট টু, এখানে ফটোশপের বিষয়টা হলো এরকম, আপনি যখন একটা প্রোডাক্টকে ছোট করবেন ট্রান্সফর্ম থেকে, ফ্রি ট্রান্সফর্ম থেকে, এবং আর যখন এটাকে জুম, আবার এটাকে জুম করবেন, তখন এটা কিন্তু অনেক বেশি রাস্টারাইজ হয়ে যাবে, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ওকে। সো আমরা এখানে ম্যাঙ্গো একটা বোতল নিয়ে নিলাম। সো যেহেতু এটা একটা ম্যাঙ্গো জুস, সো এখানে আমরা কিছু আরো কিছু অবজেক্ট নিয়ে আসবো। তো আমার প্ল্যানিংটা হলো আমরা এখানে কিছু যদি ম্যাঙ্গো নিয়ে আসি, ম্যাঙ্গো পিএনজি লিখে সার্চ করবো আমরা। So, এই টাইপের কিছু আমরা ইমেজ এখানে ইউজ করব, মানে এটা যে আমের জুস এটাকে আমরা বোঝানোর জন্য। So, আমাদের কাছে যেটা ভালো মনে হবে ওই টাইপের কিছু নিব আমরা। সো আমরা এটাতে ক্লিক করি। সবসময় পিএনজি নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নিতে হতে পারে। সো এই ছবিটাকে আমরা নিতে পারি, আমরা এখান থেকে সেভ ইমেজেস করি। সো একবারে যে আমাদের ফাইনাল হয়ে যাবে বিষয়টা তা না, আমরা একটু ট্রাই করে করে দেখবো। এটা কিন্তু আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। সো ওকে, আমরা এখান থেকে সেভ ইমেজেস করে নিব, আমরা এটাকে সেভ করে নিব। ওকে। সো আর একটু নিচে দেখি আমরা। এটা একটা স্ল্যাশ সহ আছে, আমরা চাইলে এটাকে একটু ক্লিক করে দেখতে পারি। ওকে, এটা কিন্তু পিএনজি। এটা রাইট বাটন ক্লিক করি আমরা, সেভ ইমেজেস, জাস্ট আমরা সেভ করে ফেলবো। তো এটাতে ক্লিক করার পর আমরা এই টাইপের কিন্তু আরো ইমেজ এখানে আমরা পাবো। তো এইগুলোকে আমরা একটু চেক করে দেখতে পারি, বা আমরা এগুলো ট্রাই করে দেখতে পারি। ওকে। তো আমরা যে দুইটা নিয়েছি এই দুইটা নিয়ে একটু কাজ করব। আমরা আবার ফটোশপে যাই, ফটোশপ এখানে ফাইল থেকে আমরা কি করব, প্লেস করে দিব সরাসরি। আমরা প্লেস করব, প্লেস থেকে ডাউনলোডে গিয়ে আমরা এখানে দুইটা আছে, আমরা জাস্ট একটাকে নিয়ে কাজ করি। তো অবশ্যই এটাকে আমরা আমাদের নিচে দিব, এই লেয়ারের নিচে ব্যবহার করার চেষ্টা করব। দেখি উপরে দিতে হতে পারে, নিচে ব্যবহার করতে হতে পারে, আমাদের ডিজাইনটা যেভাবে দাঁড় করাবো সেভাবে। এটাকে আমরা কন্ট্রোল এ দেই, অর্থাৎ যেটা স্ল্যাশ সহ ম্যাঙ্গোটা আছে, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা সেন্ট্রাল করে ফেলি। ওকে, সেন্ট্রাল আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো আমাদের এই জায়গাটাতে একটু গ্যাপ আছে। সো আমরা চেষ্টা করবো এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, যেমন এটা অ্যাডজাস্ট হয়েছে। সো আমরা কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা একটু টেনে দিব ওই পাশে। ওকে। আমাদের বোতলটা আছে, এটাকে আমরা এখানে প্লেস করব। তো আমরা এটা এমন ভাবে প্লেস করব যাতে মনে হয় যে আমাদের এই ভিতরের মধ্যে এটা ঢুকে আছে, ভিতরে প্লেস হয়ে আছে, এমন ভাবে এটাকে আমরা করার চেষ্টা করব। ওকে, এই জন্য আমরা যেটা করব, আমরা উপরে বোতলটাকে একটু হাইড করে ফেলি, এখানে একটা অংশ আমরা পাত করে ফেলবো, এবং ওইটার মধ্যে আমরা মূলত এটাকে প্লেস করব। তো এই জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিব, যেহেতু স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকায় আমরা এখানে এই কাজটা করতে পারবো না। এখানেও কিছু ঝামেলা আছে ইমেজটাতে, যেমন দেখেন এখানে স্ল্যাশটা ব্যবহার করেছে, স্ল্যাশটাতে একটু ঝামেলা আছে। তো এটাকে আমাদের একটু স্মুথ করতে হবে, যেমন এটা হার্ডলি এখানে হয়েছে যেটা ব্যবহার করেছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ব্রাশ টুল নিব, তারপরে এটার কাছাকাছি একটা কালার নিব। আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা দাগের মতো আছে, এটাকে মুছে ফেলতে হবে। জাস্ট এখানে আমরা একটা অল্টার ধরে ক্লিক করব, করে জাস্ট এটাকে মুছে ফেলবো। তো অবশ্যই আমাদের অপাসিটি কমিয়ে নিব।
আমরা 30 নিব বিলো দেন, নাহলে একেবারে হার্ডলি এটা কেটে ফেলবে। জাস্ট এটার সাথে এটা যাতে কোনো মানে পার্থক্য বোঝা না যায়, এই জন্য মূলত আমরা এই কাজটা এখানে করতেছি। কাছাকাছি জায়গাগুলোতে ধরে জাস্ট এখানে আমরা ম্যাচ করিয়ে দিব। অনেকটাই কিন্তু এখন আর দাগটা বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু কালার গুলো আলাদা, সো আমাদের একদম কাছাকাছি কালার গুলো নিয়ে নিয়ে এখানে ম্যাচ করে দিতে হবে। ওকে, এখন মোটামুটি এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখানে একটু দাগের মতো আছে, এটাকে আমরা মুছে ফেলবো, ছোট করে নিই আমরা। ফলটা ধরে এখানে আমরা এটাকে এখানকার কালারটা নিয়ে নিব, ওর কাছাকাছি কালার গুলো নিয়ে আমরা এটাকে মুছে ফেলবো। এটা তার কোনো সমস্যা আছে কিনা আমরা একটু দেখবো। এবং এই যে এটা কেটেছে এটা অনেক স্ট্রেট হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে ইরেজার টুল নিব। সো অপাসিটিটা এইটুকুই থাক, আমরা এটাকে একটু রাউন্ড করে কেটে দিব, ছোট করি। আমরা এটাকে 100% করি, ফ্লোটাকে 100% করি। জাস্ট একটু আমরা এখানে রাউন্ড টাইপের করে দিব, এটা কর্নারের মতো হয়ে আছে, এটা একটু অড দেখা যাচ্ছে। ওকে, আমরা চাইলে এটা পেন টুল দিয়েও করতে পারি। আমরা জাস্ট হলো পেন টুল এখানে সিলেকশন করে নিয়ে বেশি চলে গিয়েছে একটু। হ্যান্ডেলটাকে আমরা একটু ছোট করে নিই। জাস্ট এখানে আমরা ম্যাচিং করে দিব। আচ্ছা, এটা আমাদের অবশ্যই এখানে পাত নিতে হবে, আমাদের শেপ হয়ে গেছে, নো প্রবলেম, আমরা তারপর কাজ করতে পারবো। তো আমি এটাকে কন্ট্রোল ইন্টার দেই, যেহেতু শেপ হয়েছে আমাদের, আমরা এখানে যাব, গিয়ে এটা সিলেকশন রাখবো। তো এটা আমাদের সিলেকশন হয়ে গিয়েছে, এখন এখান থেকে আমরা ডিলিট প্রেস করি, আর আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন একটা ঢেউয়ের মতো করে আমাদের হয়ে গিয়েছে, এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। আরো একটু কাজ করলে ভালো হয়, এই জায়গাটা একটু অড লাগতেছে। আমরা এখান থেকে পাথ সিলেকশন করে নিব, একদম এই বরাবর আমরা একটা শেপ দিই। অল্টার দিয়ে এটা মুছে দিলাম, যে একটু হার্ড হয়ে যাবে এই জায়গাটাতে। আচ্ছা, আমার মনে হয় আমরা এই জায়গাটাতে না করে এই জায়গাটা একটু কেটে ফেললেই হয়ে যাবে। আমরা এখান থেকে একটু ধরি, ধরে দেন এই বরাবর আমরা একটা শেপ নিতে পারি। সেখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে পারি, প্রয়োজন আমরা 0.5 ফেদার রাখতে পারি। ফেদার রাখাটা বেটার হবে, তাহলে এটা একটা স্মুথলি কাটবে। রাইট বাটন,
মেক সিলেকশন ফেদার 0.5 ইন্টার দিয়ে আমরা সিলেক্ট করে ফেলবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই জায়গাটা একটু গ্যাপ মনে হচ্ছে, আমরা চাইলে এইখানে একটু কাজ করতে পারি। সেটা হলো এই জিনিসটাকে আমরা এখানে ফিল আপ করতে পারি। ওকে, আমরা এখানে এই পর্যন্ত যাই, এরকম একটা রাউন্ড আমরা এখানে শেপ দিব, এইটুকু জায়গা আমরা এখানে ফিল আপ করবো। হ্যান্ডেলটাকে আমরা ভেঙে দিই। ওকে, তো কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করলাম, আমরা শিফট F5 দিব। শিফট F5 দিলে, অথবা আমরা এখান থেকে এডিট থেকেও নিতে পারি, আমরা এটাকে ফন্টে নেওয়ার করে দিব, দিয়ে আমরা ওকে করি। ওকে, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ হয়ে গেল। এখানে একটু ঝামেলা হয়েছে, আমরা চাইলে এটাকে একটু ব্রাশ টুল দিয়ে আবার আগের মতো করে সুন্দর করে কাছাকাছি কালার নিব। এখানে নেই, যে যেগুলো একটু ঝামেলা মনে হচ্ছে আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে স্মুথ করে দিব। এখানে একটু মনে হচ্ছে, যাতে এটা বোঝা না যায় যে আমরা এটা নতুন করে নিয়েছি, মানে একটা দাগের মতো এখানে চলে আসছে। ছোট করে নিব এটা। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটা যত যত্ন সহকারে সূক্ষ্মভাবে করবো তত সুন্দর হবে। ওকে, এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা সুন্দরভাবে উপস্থাপন হয়েছে, যে স্ল্যাশটা একটা সুন্দরভাবে গিয়েছে, আগের থেকে সুন্দর হচ্ছে। তো আমরা ফাইলটাকে অবশ্যই সেভ করে নিব। সো এখান থেকে আমি সেভ করতেছি, আর মাই ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, তো এখন আমাদের বোতলটাকে এখানে প্লেস করার পালা। প্লেস কোন জায়গায় করবো, আমরা চাচ্ছি এই স্ল্যাশটার ভিতরে করব। ওকে, আমরা কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নিলাম, এটাকে রেখে দিলাম, অরিজিনালটাকে এটাকে আমরা লক করে রেখে দিই, যাতে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগে। ওকে, আমরা উপরে লেয়ারটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা পেন টুল নিব, এখানে আমরা পাত করব। তো এটা যত ইমেজটা ভালো হলে আর ভালো হতো, যাতে একদম স্ল্যাশ গুলো সব পাত করা যেত সুন্দরভাবে। সো নো প্রবলেম, আমরা এখান থেকে মোটামুটি ভাবে একটা সিলেকশন নেই। সেটা একটা টেকনিক, যে আমরা এইভাবে করে আমাদের প্রোডাক্টটাকে স্ল্যাশের ভিতরে আমরা এটাকে ইন করে দিব। তো আমরা জাস্ট হলো যে এখানে করতে পারি তা না, এটা একটা হতে পারে যে একটা সমুদ্রের পানির মধ্যে এরকম একটা প্রোডাক্ট থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন ধরনের বিউটি যে প্রোডাক্ট গুলো আছে, ফর ফর এক্সাম্পল একটা পারফিউম হতে পারে, বা যে কোনো একটা প্রোডাক্ট সেই রিলেটেড আমরা বিভিন্ন জায়গায় প্লেস করে দিতে পারি। ওকে, আমরা মোটামুটি করে নিয়ে নিই।
আমরা প্লেস করব কোন জায়গাটাতে, এই জায়গাটাতে বোতলটা প্লেস করব সেন্ট্রালি। তো জাস্ট এখান থেকে ঘুরেই আমরা, ওকে, হয়ে গেছে। আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা কি করব, কন্ট্রোল জে দিব। সে কন্ট্রোল জে দিলে কি হবে, আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের জাস্ট এই অংশটা আমাদের এখানে কপি হয়ে আসলো, এটা। তো এখন আমাদের বোতলটা যেটা আছে এটাকে আমরা কি করব, এখানে রাখবো। বোতলটাকে আমরা অন করে ফেলি, প্রোডাক্টটাকে। এখন দেখেন বোতলটা মনে হচ্ছে কিন্তু এটার ভিতরে চলে গেছে, জুসের ভিতরে। তো বোতলটাকে আমরা একদম সেন্ট্রালি করি, অ্যালাইন একদম সেন্ট্রালে। তো সেন্ট্রাল দিলে এই পাশে হচ্ছে, তাই না? তাহলে এই পাশে আর একটু নিতে পারলে ভালো হতো। অথবা আমরা দেখি, বোতলটাকে অবশ্যই আমরা একটু বড় করবো, কন্ট্রোল পি দিব। এবং স্ল্যাশটাকেও আমরা নামিয়ে দিব, এটা ধরবো, এটা ধরবো। এই তিনটা, তিনটা হলো স্ল্যাশার, ওই জন্য আমরা এটা একটু নামিয়ে দিব। আচ্ছা, বেশি দিব না, এই পর্যন্ত। ওকে, বোতলটা আমরা এখানে প্লেস করি। পি, ওকে। সেটাকে আমরা একটু সেন্ট্রাল করব। সো সেন্ট্রাল করার জন্য আমরা কি করব, পুরো স্ল্যাশ সহ আমরা পুরো এই অংশটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। কন্ট্রোল এ দিব, সেন্ট্রাল করব। ওকে, ওকে। আমরা প্রোডাক্টটাকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করতে হবে, আমরা এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। তো মিডিল অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা যে এখানে যতটুকু পাত করেছি আমাদের আর একটু বেশি পাত করতে হবে। তো আমরা বোতলটা আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি পুরো ক্যানভাসটাকে। দেন আমরা এখান থেকে অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা সেন্ট্রাল করে নিই। কারণ আমাদেরকে আরো কিছু জায়গায় বসে পাত করে নিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি আমরা। Then আমাদের যে জায়গা থেকে আমরা পাত করে নিয়েছি সেই জায়গাতে আমরা যাই, আর কিছু অংশ আমরা বের করে নিব। ওকে, আবার আমরা পেন টুল নিচ্ছি। জাস্ট আমরা এই জায়গা থেকে একটা সিলেকশন করব। এই পর্যন্ত নিলে আমাদের জন্য বেটার হবে। ওকে, আমরা এই বোতলটাকে অফ করে দিই, দিয়ে আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করি। দেন এই পাশ থেকে আমরা এই জায়গাটাতে যাব, এই বোতলটাকে অন রাখি। একটু ছোট করে নিব, কার্ভটা ছোট হবে আমাদের। অ্যালোসিন একটু উপরে তুলে নিব, then এখানে দেখি।
চেষ্টা করবো কাজটা অনেক যত্ন সহকারে করার, একটু সময় নিয়ে কাজ করবো অবশ্যই। যে কোনো কাজ সময় নিয়ে যত্ন সহকারে করলে অবশ্যই সেটা কাজটা সুন্দর হয়। ওকে, আমাদের এটা অতটা 100% না নিলে হবে, বোতলটা আমাদের যে এরিয়াতে আছে সেই এরিয়াটা যাতে আমরা ভালোভাবে নিতে পারি। ওকে, আচ্ছা বোতলটাকে এখন আমরা একটু অফ করবো। জাস্ট আমরা স্ল্যাশের জায়গাটুকু নিব। একটু জুম করে নিতে পারি। ওকে, বোতল লেয়ারটা আমরা একটু ভিজিবল করে নিই। ওকে, এই পর্যন্ত আমাদের করা আছে, সো আমাদের আর প্রয়োজন হবে না। তো জাস্ট আমরা এখানে এনে অ্যাডজাস্ট করে দেবো। আমাদের এইটুকু জায়গাকে মেকআপ করার জন্য মূলত আমরা এই কাজটা করলাম। সো আমরা কন্ট্রোল এন্টার দিব, এই কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিব, দেন এটাকে আমরা উপরে দিয়ে দিব। ওকে, জাস্ট ডান। এই দুইটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে দিতে পারি, কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা এখানে পাত করে নিয়েছি। ওকে, সেখানে খেয়াল রাখতে হবে আমরা এমন জায়গাতে এটাকে স্থাপন করব। এখন আমি যদি এখানে ম্যাঙ্গোর কোনো অংশকে আমি পাত করে নিতাম, কেটে নিতাম, তাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হতো না। So, আমার যেই জায়গাটাতে এই যে আমের একটা স্ল্যাশের যে একটা অংশ, এই অংশটা আমি নিয়েছি। আচ্ছা, এইখানে একটু আনওয়ান্টেড অবজেক্ট চলে এসেছে, অবশ্যই আমরা এটা একটু খেয়াল রাখবো। এটাকে আমরা একটু কেটে রিমুভ করে দিব। প্রোডাক্টের উপর এটা আমাদের ইফেক্ট করবে। এইটা একটু আমি প্রয়োজনে একটু রাউন্ডেড করে দিতে পারি, কিন্তু বাহিরের অংশ আমরা সিলেক্ট করে নেবো, বাইরে থেকে জাস্ট। সো রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, মেক সিলেকশন 0.5, এন্টার। জাস্ট এটা আমরা একটা ডিলিট দিয়ে দিব, কন্ট্রোল ডি দিয়ে রিসিভ করবো। আর অপ্রত্যাশিত যে অংশটা আছে এটা আমাদের এখান থেকে মুছে গেল। একই রকম ভাবে এইখানেও একটু আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু মুছে দিব। মেক সিলেকশন, ডিলিট। যে আরেকটু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু, এটুকু আমরা ক্লিয়ার করে ফেলবো। ওকে, এখন এটা আমাদের চোখে আসতেছে না। আচ্ছা, তো এটা আমাদের যে প্রোডাক্টের যে বোতলটা নিয়েছি, এটা আমার কাছে মনে হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে। আহ, এটা 250 মিলি, তো আমরা যদি 500 মিলির একটা এখানে বোতল ইউজ করতে পারি তাহলে বিষয়টা আরো ভালো হতো। তো আমরা একটু দেখি, আমরা এখানে ফ্রুটিকার একটা বোতল আছে, এটা একটু দেখবো, যেমন এইটা। এর পাশাপাশি আমরা কিছু কাজও দেখতে পারবো। ওকে, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। আমরা কিন্তু কপি করে চাইলেও নিয়ে যেতে পারবো ওখান থেকে ইমেজটাকে ফটোশপে, কিন্তু কপি করে নিয়ে গেলে আসলে কোয়ালিটিটা আমরা 100% পাবো না। তো এটা যেহেতু আমাদের একটা জেপিজি ইমেজ, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করতে হবে। ওকে, এটাকে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে প্লেস করবো এখানে।
এন্টার দিব। তো আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখি একটু। হুম, ওকে, আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে সিলেক্ট হয়েছে, সাদা অংশটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এটা স্মার্ট অবজেক্ট আকার আছে, রাইট বাটন ক্লিক করে আমাদের রাস্টারে লেয়ার করে নিতে হবে। ওকে, দেন আমরা কিন্তু যদি ডিলিট প্রেস করি তাহলে আমাদের পুরোটা ডিলিট হয়ে যাবে। এখন জাস্ট আমরা দেখবো যে আমাদের বোতলটা আছে। ওকে, তো আমরা এই বোতলটাকে একটু এই জায়গায় প্লেস করে দেখতে চাই যে আসলে কেমন হয়। ওকে, তো পুরো গ্রুপটাকে আমরা একটু নিচে নেওয়া হবে, সেন্ট্রালি ফোকাস করবো আমরা পুরো জিনিসটাকে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুই দিক থেকে। ওকে, এখন আমাদের প্রোডাক্টটা একটা মোটামুটি সেন্ট্রাল পয়েন্টে আছে। এখানে বোতলটাতে একটু কাজ করতে হবে আমাদের, একটু রিয়েলিস্টিক করার জন্য। সিলেক্ট করি, যদি একটু চারপাশে যদি একটু ব্রাশ টুল দিয়ে আমরা একটু ব্রাশ করে দিই তাহলে একটু ভালো লাগবে। সো এটা হোয়াইট নিব আমরা একেবারে, দেন অপাসিটিটা আমরা বিলো দেন 30 রাখবো, আমরা 15 রাখছি। জাস্ট হালকা করে আমরা এটা ঘষিত করবো, ব্রাশ করে দিব। এই পর্যন্ত দিলেই হবে। তাহলে এটা একটা রিয়েলিস্টিক একটা ভাব আসবে। আগে কেমন যেন মনে হচ্ছিল, তো এখন দেখেন এখন কিন্তু একটা বোতলটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে। লাইট সোর্স অনুযায়ী আমাদেরকে দিতে হবে এটা। আমরা এখানে লাইট সোর্স কোন পাশ থেকে দিতে চাচ্ছি এরকম কিছু বিষয় থাকতে পারে। ওকে, এখন বোতলটার মধ্যে একটা সুন্দর একটা চমৎকার মনে হচ্ছে যে দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, আমরা এটার একটু অপাসিটিটা কমাই, একটু বড় করে এই জায়গায় একটু হালকা করে বসা দিই, এটা কারণ একটু দাগ হয়ে গেছে, একটু ফেড করে দিই। ওকে, আমি সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো কিছুক্ষণ কাজ করার পরে পরে। So, আমাদের প্রোডাক্ট নিয়ে এখানে কাজটা শেষ, এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই আমরা একদম হোয়াইট রাখবো না। তো ব্যাকগ্রাউন্ড আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমরা এই যে ক্লিক করব, দেন আমরা এখানে কি নিব, গ্রেডিয়েন্ট। দেন এখান থেকে গিয়ে আমরা, যেহেতু একটা আমাদের এটা অরেঞ্জ টাইপের একটা কালার, সো অরেঞ্জ টাইপের কিছু গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করব। তো অরেঞ্জে গেলে আমরা এখানে পাবো, আমরা এটাকে নেই। ওকে, ওকে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে এডিট করার অপশন পাবো। সেখান থেকে আমরা কিভাবে নিতে যাচ্ছি, লিনিয়ার নাকি রেডিয়াল, আমরা রেডিয়াল দিয়ে দেখি। আমরা এভাবে রেডিয়ালও নিতে পারি, অথবা লিনিয়ার যদি নিয়ে দেখি তাহলে আমরা সেটাকে ইনভার্স করি, এরকম করে দেখা যেতে পারে। তো আমরা একটু আসলে রেডিয়াল দেওয়াটাই বেটার হবে। So, আমরা এখানে একটু ডাবল একটা ক্লিক করব। সো আমরা যেটা চাচ্ছিলাম যে এটা একটু রেড হয়ে গিয়েছে, আমরা একটু ক্লিক করে আমরা কালারটা একটু এখান থেকে পিক করে নিব। এই টাইপের একটা অরেঞ্জ আমরা নিতে চাচ্ছি। ওকে, এটা একটু বেশি রেড হয়ে গিয়েছিল। তো এইটা আমরা কি নিব, যেটা মিডিলে আছে এটাকে আমরা একটু হোয়াইট টাইপের নিব। এরপর যদি হোয়াইট নেই, আমি একটু কমিয়ে নিব।
আমাকে দেখতে হবে কোনটাতে বেশি ভালো লাগে আর কি। ওকে, এই জায়গা থেকে আমরা এটাকে লোকেশনটাকে আমরা সেট আপ করতে পারি আমরা কোন জায়গায় দিব। সো এটাকে আমরা যদি 50% দেই, তাহলে একেবারে সেন্ট্রালি থাকবে। ওকে, দ্যাটস এনাফ। ওকে কপি। এই অরেঞ্জটাকে আমরা আরেকটু কাজ করতে পারি, এখানে গিয়ে অরেঞ্জ কালারটা আমরা স্ল্যাশটার সাথে একটু ম্যাচ করে দিতে পারি। যদি একটু ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা এখানে কালার পিক করার অপশন পাবো। তো আমি যদি এই কালারটা একটু নেওয়ার চেষ্টা করি, আসলে কেমন লাগে আমরা একটু দেখবো। এই টাইপের। ওকে। ওকে, মোটামুটি আমাদের হয়েছে। তো আমরা আরেকটু কালার কারেকশনটা ভালোভাবে করার জন্য আমরা একটু চাইলে এই জুসের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো আছে, সেগুলো ডিজাইন গুলো আছে, সেগুলো আমরা দেখতে পারি। এটা লিখে সার্চ করলে আমরা অসংখ্য ডিজাইন পেয়ে যাবো, সেখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারি। আচ্ছা, যেমন এখানে একটা আছে, এটার কালারটাও সুন্দর হয়েছে। এই কালারটা আমরা একটু দেখি, এটা আসলে কিরকম কালার নিয়েছে। আচ্ছা, এখানে আমরা ম্যাঙ্গো জুস লিখবো। ম্যাঙ্গো। ফ্রুটিকার এখানে একটা কাজ করেছে, এটাকেও আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি। এটা কালারটাকে আমরা নিতে পারি। সেটাকে একটা ক্লিক করি, জাস্ট এখান থেকে আমরা একটা কপি করে নিব। কপি ইমেজ করব, আর ফটোশপে চলে যাব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। সবকিছু অফ করে দিই, জাস্ট আমরা এখান থেকে কালারটাকে পিক করার জন্য এই কাজটা করবো। ওকে, সেখানে ডাবল ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। কালার নিয়ে যদি আমাদের সমস্যা হয়, তাহলে এইভাবে করে আমরা কালার গুলোকে নিতে পারি। তো যে বাইরের কালারটা এটা আমরা নিব। ওকে, এখান থেকে আমরা সেন্ট্রালের যে কালারটা এটাকে পিক করে নিব। ওকে, এই কাজটা আমাদের সহজ হবে। আর এটাকে আমরা অফ করে দিই। So, এখন কালারটা মোটামুটি এখানে ম্যাচিং করেছে। আমরা একটু স্কেলটাকে কম বাড়া করে দেখি। জাস্ট আমরা প্রোডাক্টের উপর এটা ফোকাস করতে যাচ্ছি, এর বাইরে আমরা যাব না এইটুকু জায়গাতে। তো এখান থেকে আমরা 75 করে দিতে পারি। ওকে, সেটা 92, জাস্ট -90 হলে সবচেয়ে বেস্ট হবে। ওকে, এখন এই জায়গাতে আমাদের একটু কাজ আছে, সেটা হলো এটার সাথে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া। এটা সুন্দর করে ম্যাচিং করে দেওয়া। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এটাকে অফ করি, এই যে এটা আছে এখানে একটু কাজ করবে। সো এখান থেকে আমরা কি করব, একটা লেয়ার মার্কস অ্যাড করব। দেন আমরা ব্রাশ টুল নিব, এই জায়গাতে আমরা রাখবো কালো।
ফরগ্রাউন্ডে কালো এবং ব্যাকগ্রাউন্ডে সাদা রাখবো। তো কালো কালার দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে কি হতে পারে, ফর এক্সাম্পল আমি এটা যদি একদম 100 রাখি এবং ব্রাশ করলাম, এটা মুছে যাবে একদম, মানে হার্ডলি মুছবে। আবার আমি ধরেন আমি এটা একদম মুছে ফেলেছি পুরোটাই, এখন যদি আমি এটাকে সুইচ করে সাদা কালার নিয়ে আসি, এখন যদি আমি আবার মুছে, আবার কিন্তু ব্যাক হয়ে আসবে। দেখেন, সেটা একটা মজার বিষয়। তো আমরা এখান থেকে ব্ল্যাক ব্রাশটাকে নিব, ফরগ্রাউন্ডটা ব্ল্যাক রাখবো এবং অপাসিটিকে আমরা এটা কমিয়ে দিব। আমরা বিলো দেন 25 রাখি। তো এই অবশ্যই আমাদের লেয়ার মাস্কটাতে এখানে সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, আমি একটু হোয়াইট নেই, আমাদের আগেরটা একটু পুরোপুরি নিয়ে আসি ফেরত। ওকে, এই যে একটু ঝামেলা মনে হচ্ছে, বোতলটা একটু আমরা উপরে তুলে দিব, মুভ টুল নিয়ে আমরা একটু, এখানে আমাদের বোতলটা চলে আসছিল। ওকে, ঠিক আছে। যখন লেয়ার মাস্কে আমরা এখানে ক্লিক করব, দেন এখানে ব্রাশ টুল নিব, জাস্ট আমরা আরো কম রাখবো এটাকে, 0 দেন 20 রাখলে আরো বেটার। হালকা করে আমরা এখান থেকে ব্রাশ করা শুরু করবো, একটু ছোট করে নিব যাতে এই দাগটা এখানে বোঝা না যায়, এখানে ম্যাচিং হয়ে যায় পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে, সুন্দর করে যাতে ম্যাচিং হয়ে যায়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটা। একটু বাড়িয়ে দিব, একটু বড় করতে পারি। আচ্ছা, অবশ্যই আমাদের এখানে ব্ল্যাক নিতে হবে, আমাদের হোয়াইট নেওয়া আছে, ওই জন্য কাজ করতেছিল না। আচ্ছা, এখন দেখেন এটা মোছা শুরু করছে, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার সাথে সুন্দরভাবে এটা ম্যাচিং হয়ে যাবে। যাতে এটা বোঝা না যে এটা একটা আলাদা কিছু, এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, এরকম কিছু আমরা এখানে বোঝাতে চাচ্ছি স্ল্যাশটাকে। আর একটু কমিয়ে দিব আমরা। অবশ্যই এখান থেকে আমাদের ব্রাশটা যাতে হার্ডনেসটা একদম 0 থাকে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কিন্তু কাজটা স্মুথলি হবে না বা অতটা ভালো লাগবে না। একদম কাছাকাছি জায়গাটাতে গিয়ে আমরা এই কাজটা করব। প্রতিদিন নিজে একটু ছোট করে নিব আমরা। এখন একটু অপাসিটিকে আমরা বাড়িয়ে নিই, একটু বড় করব। একটু বড় করে নিয়ে এখন একটু হালকা করে আমরা এই জায়গায় ব্রাশ করে দেবো। এই জায়গায় একটু হার্ড আছে, এটা আমরা মুছে দিব। আচ্ছা, তো এখানে আমরা যে পাত করে নিয়েছিলাম এই জায়গাটা এখানে একটু ঝামেলা করছে, সো এক্ষেত্রে আমরা একটু হোয়াইট নিব, এই জায়গাটা একটু ফিরিয়ে আনবো এখানে যাতে এটার সাথে ম্যাচিং হয়ে যায়। কারণ আবার আমরা একটা ব্ল্যাক নিব, নিয়ে আবার একটা মুছা শুরু করবো। Ctrl 0 দেই। ওকে, এখন মোটামুটি একটা সুন্দর পজিশনে চলে এসেছে। তো আমাদের এটা হলো পুরো প্রোডাক্টটা। আর প্রোডাক্টটাকে আমরা আর একটু একটু নিচে ডাউন করব, পুরো জিনিসটাকে মুভ টুল সিলেক্ট করবো, কারণ এই জায়গায় এই যে আমাদের হোয়াইট গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি, যে এটার সাথে যাতে এফেক্ট না পড়ে, একটু আমরা নিচে দিব। ওকে, চাইলে আমরা যে বোতলটা আছে এটাকে আর একটু বড় করতে পারি, একটু সামান্য বড় করে দিতে পারি, স্লাইড। ওকে, এটা যাতে অবশ্যই আমাদের সেন্ট্রালি থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে।
এই জায়গাটা একটু কেমন ফেড লাগতেছে, এটা যতটা ম্যাচিং হয়েছে এতটা হয় নাই, কারণ এইখানে আমাদের হোয়াইট গ্রেডিয়েন্টটা এটা ঝামেলা করছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উম এটাকে ডিলিট করে, এটা আমাদের প্রয়োজন নেই। উপরে একটা লেয়ার নিব, নিয়ে আমরা ব্রাশ টুল নিব, নিয়ে এই কালারটাকে সিলেক্ট করব, এই কালারটা। সো অপাসিটি আমরা এখানে বিলো দেন 20 রাখি। এই জায়গাটা একটু আমরা ঘষি দিব, ব্রাশ করে দিব অরেঞ্জ কালারটা ম্যাচিং হওয়ার জন্য, যাতে এই সাদা যে অংশটা এটা যাতে আমাদের না আসে। একটু ব্রাশটা বড় করে নিই। এখন কিন্তু আর এটা আমাদের চোখে পড়তেছে না তেমন একটা। ওকে, একটু এখন ব্রাশ করি। ওকে, ডান। সে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। তো মোটামুটি কিন্তু আমাদের প্রোডাক্টের এখানে কাজটা কমপ্লিট। এখন আমাদের জাস্ট কপি ব্যবহার করতে হবে। এখন এখানে অবশ্যই লোগো প্লেসমেন্টের একটা বিষয় আছে। তো মোস্ট অফ দ্য টাইম আমাদের এই ধরনের যে ম্যানিপুলেশন ডিজাইন গুলো হয় এগুলোতে খুব বেশি শেপের কাজ থাকে না, এটা ক্রিয়েটিভ হয়ে থাকে। মূলত এটা কি, ফ্রুটিকা, একটা ম্যাঙ্গো জুস, এই যে আমের জুস, মানে এটা দেখে যাতে মানুষ বুঝতে পারে যে এটা একটা আমের জুস, এইটুকুই হলো মানুষকে ফিল দিতে হবে। ওকে। সো আমি যদি ফ্রুটিকার লোগো একটু সার্চ করি, আমরা এখানে কি সার্চ করবো, ফ্রুটিকার লোগো, ফ্রুটিকা লোগো, পিএনজি। এটা হলো ফ্রুটিকার লোগোটা। আমরা ইমেজ থেকে ফ্রুটিকা, সো এখান থেকে আমরা এটাকে সেভ ইমেজেস, সেভ করে ফেলি। জাস্ট তাদের লোগোটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা সবার উপরে নিয়ে যাই। সাবজেক্ট একটু প্লেস করি, কেমন লাগে আমরা একটু দেখি পিছনের দিকে। প্রয়োজন, লোগো প্লেসমেন্ট করি আমরা। তো সবার প্রথমে হলো আমরা লোগোটার এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে রেড কালারটা, এটাকে আমরা রিমুভ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ করে ফেলি। এখান থেকে জাস্ট আমরা ম্যাজিক ওয়ানার টুল নিয়ে লালে ক্লিক করব, করে আমরা ডিলিট প্রেস করব। ওকে, একেবারে শুধু হোয়াইটটা থাকলে আমাদের জন্য বেটার হতো। তো লাল যেই যে অংশগুলোতে আছে আমরা ডিলিট করে দিব। এটি জুম করে নিব। এই আরো কিছু জায়গা আছে, যেমন এই জায়গাটাতে আছে। তো এখান থেকে আমরা টলারেন্সটাকে একটু 100 করে নিই, তাহলে সে আহ, ভালোভাবে ক্যাচ করবে। ওকে, এখন আমরা ডিলিট করে দিই, জাস্ট লাল। আচ্ছা, এটা হোয়াইট হবে। সো এখান থেকে আমরা পেন বাকেট টুল নিতে পারি, নিয়ে হোয়াইট কালার দিয়ে হোয়াইট করে দিতে পারি। ওকে, এই জায়গাটাতে একটু আছে, আমরা এখানে কাজ করে দিব। ম্যাজিক টুল, রেড সিলেকশন। আচ্ছা, টলারেন্স একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, সো আমরা একটু ডিসিলেক্ট করে এটাকে আমরা 50 করি। 50, এটা আবারও ক্লিক করি। টলারেন্সটা আমি যত বেশি নিব, সে তার রেড এর কাছাকাছি যতগুলো কালার আছে সবগুলোকে সে সিলেক্ট করবে। ফুল ডিসপ্লে।
ওকে, সো আবার ওইটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তো এখানে একটু লাল একটু ভাব আছে, আমরা এগুলাকে একটু এখানে সিলেক্ট করি, আবার রাস্টারাইজ করে এটাকে। এতে লাল একটা দাগ দেখতে পাচ্ছি, আমরা ডিলিট করে দিব। তো বাইরে যদি থেকে থাকে ডিলিট হয়ে যাবে। ওকে, হ্যাং হয়েছে সম্ভবত, অনেক সময় দেখা যাচ্ছে হ্যাং হয়ে যায়। তো হ্যাং হয়ে গেলে আমাদের কি করতে হবে? হ্যাং হয়ে গেলে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এসকেপ দিব, দিয়ে আমরা এখান থেকে দেখবো টাস্ক ম্যানেজার থেকে আসলে সমস্যাটা কি। আমরা এখানে প্রসেসে গিয়ে এখানে যদি অ্যাডোব ইলাস্ট্রেটর, সরি অ্যাডোব ফটোশপে আমরা দেখবো, ফটোশপে যে নট রেসপন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনটাক্স করে দিতে পারি, দিয়ে আবার নতুন করে এটাকে ফাইলটাকে ওপেন করে ফেলবো। সেক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে, যতটুকু কাজ করেছি সেভ না করে থাকলে আবার আমাদের হারিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা। সেক্ষেত্রে অপেক্ষা করতে পারি, না হলে আমরা কিন্তু ইনটাক্স করে দিই। ওকে, আমরা ইনটাক্স করে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ওপেন করব, ফটোশপটাকে ওপেন করি। টাস্ক ম্যানেজারটা ক্লোজ করে দেই। So, আমরা যে জায়গাতে এটা সেভ করেছি সেই জায়গা থেকে আবার এটাকে ফাইলটাকে ওপেন করবো। ফটোশপটা ওপেন, পুরোপুরি ওপেন না হওয়া পর্যন্ত আমরা করবো না, এটা ওপেন হোক। ওপেন হচ্ছে। সেরকম ছোটখাটো প্রবলেম হতে পারে, তাই কাজ করার সময় হ্যাং হয়ে যেতে পারে টোটালি, তখন আমাদেরকে এগুলো এভাবে রিসলভ করতে হবে। Open। এই যেমন দেখতে পাচ্ছি জুস পোস্ট ডিজাইন এটা। ওকে, ফটোশপ আমাদের ওপেন হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ওপেন করতে পারি। তো এখান থেকে ড্রাগ করে নিয়ে আসো করতে পারি, আচ্ছা আমরা ড্রাগ করে এখানে ছেড়ে দিলেও হবে। আচ্ছা, আমাদের রিকভারিং লার্জ ডকুমেন্ট রিকভার করছে, যেহেতু আনএক্সপেক্টেড ভাবে হয়েছে এটা ওপেন, ক্লোজ হয়ে গিয়েছে। তো আমরা একটু চেষ্টা করি যে রিকভার করা যায় কিনা। আচ্ছা, এটার প্রয়োজন নেই আমাদের, এই ফাইলটা ওপেন ছিল সম্ভবত, যেটাকে সেভ করে দিই। ফাইলটাকে ওপেন করি। মোটামুটি কাজ আমাদের শেষের দিকে, জাস্ট আমরা হলো লোগোটাকে প্লেসমেন্ট করবো, এখানে একটা কপি ইউজ করবো, দ্যাটস এনাফ। আচ্ছা, এটা ক্যান্সেল করি। ওকে, তার মানে আমাদের লোগোটা এখানে আমাদের প্লেসমেন্ট যেটা করছিলাম সেটা ঝামেলা হয়ে গেছে। লোগোটাকে আমরা আবারও নিয়ে আসবো ডাউনলোডস থেকে, পুটিকা। তো আমরা দেখি একটু আসলে পিএনজিটা পাওয়া যায় কিনা, পিএনজিটা হলে আমাদের আসলে এত কষ্ট করতে হবে না। পুটিকা, ব্যাগ যাই, পিএনজিটা হলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে। এটাও, এটাতে ক্লিক করি আমরা। ওকে, এটা পিএনজি, এটাকে আমরা জাস্ট এখানে হোয়াইট কালার করে দিব। সেভ ইমেজেস। কারণ আমাদের যদি কাজটা সহজ করা থাকে আমরা কাজটাকে কঠিন করে নিব না, আমরা একটু খুঁজবো, খুঁজলেই আশা করা যায় পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা। না পাওয়া গেলে তো সেক্ষেত্রে আমাদেরকে কাজ করে নিতে হবে, যেহেতু এটা পিএনজি আমাদের জন্য কাজ করাটা এখন সহজ হবে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। এখান থেকে ফাইল থেকে আমরা প্লেস ইমবেডেড করে নিয়ে আসি। একটা ফ্রি ট্রান্সফর্মে ছিল, যার কারণে আমাদের ফাইলটা এটা ওপেন হয়নি। ওকে, ইন্টার দিব, জাস্ট আমরা লোগোটাকে এখানে নিয়ে যাব। তো কালার চেঞ্জ করা কিন্তু অনেক সহজ, এটাকে আমরা চাইলে
মানে কি করতে পারি, খুব সহজে এখানে সিলেক্ট করে আমরা কালার পেন ব্যাকেট টুল দিয়ে দিতে পারি। আমরা সেটা করব না, আমরা যেটা করব এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ হলো লেয়ার স্টাইলটা ওপেন করতে পারি। অথবা এখান থেকে আমরা যদি এফএক্স এ ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাব, এখানে গিয়ে আমরা কালার ওভারলি দিব এখানে। তো আমরা এখান থেকে কালার ওভারলি নিব। কালার ওভারলি নিয়ে অপাসিটিটা 100% করে দিব। আমরা এটা ওভারলি রাখবো না, নর্মাল। দেন এখানে ক্লিক করব একটা, দেন হলো আমাদের লোগোর যে কালারটা সেই কালারটাকে এখানে প্লেস করব। সো লোগোর কালারটা কি ছিল, রেড কালার, যে রেড টাইপের একটা কালার। ওকে, আচ্ছা হোয়াইট হবে, সরি। এখান থেকে আমরা হোয়াইট দিয়ে একবার, হোয়াইট দিয়ে আমরা ওকে করে ফেলি। ওকে ডান। সেখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিব। দেন হলো কন্ট্রোল পি দিয়ে আমরা যদি একটু বড় করার প্রয়োজন হয় একটু বড় করে দেবো তেমন। তো আমরা ক্ষেত্রে একটু খেয়াল করবো যে আসলে ফ্রুটিকার যে তাদের লোগোটা প্লেসমেন্ট আসলে কোথায় করে থাকে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো, যে ডিজাইন গুলো হয় সেখানে লোগো প্লেসমেন্ট তারা কোথায় করে থাকে, অফিসিয়ালি তারা কোথায় করে থাকে। জুস, আর প্রত্যেকটা ব্র্যান্ডের একটা গাইডলাইন থাকে যে তারা কোথায় কি প্লেস করবে, কোন জায়গায় তারা প্লেস করতে পারবে, কোথায় করতে পারবে না, এই বিষয়ে কিন্তু তাদের একটা গাইডলাইন থাকে। তো এখানে যেমন দেখছি এটাতে ডান পাশে করেছে, এটা কোন লোগো প্লেসমেন্ট করেছে কিনা আমরা দেখি। আচ্ছা, এটা বান্ডেল একটা ডিজাইন, ফ্রুটিকা, এটা দেখতে পাচ্ছি সেখানে লোগো ইউজ করে নাই। এটাতে দেখি আমরা, এটাতে ইউজ হয় নাই। এটাতে প্লান পাস, ফ্রুটিকার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কম পাচ্ছি, এটা একটা আছে, আমরা এটা দেখি। ঠিক এটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি ডান পাশে প্লেস করেছে। তো আমরা এটাকে ডান পাশে প্লেসমেন্ট করি, যে তোমরা ডান পাশেই পেলাম। তো জাস্ট হলো এখান থেকে আমরা কি করব, মুভ করে ডান পাশে নিয়ে আসবো। Okay. তাহলে আমাদের মোটামুটি ভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো এটা ছিল আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমরা চাইলে অনেক সময় দেখা যায় এগুলোতে কোনো কপি ব্যবহার করা হয়ে থাকে, প্রয়োজনে এটা আমরা ব্যবহার করতে পারি যদি প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যদি এখানে একটা কপি ব্যবহার করতে হয় তাহলে এটাকে আমাদের আরো নিচে দিতে হবে, এই বোতলটাকে আমাদের মোটামুটি আরো নিচে নামাতে হবে। দেন এখানে আমরা একটা কপি ইউজ করতেছি, যদি সেন্ট্রাল এটাকে করেছি, এখানে আমরা কপি গুলো ইউজ করতেছি, জাস্ট এটা আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে ডিজাইন করলাম, জাস্ট ম্যানিপুলেশন ডিজাইন। এখনকার ডিজাইন গুলোতে কিন্তু দেখবেন যে সমস্ত ভালো ভালো ডিজাইন গুলো সেখানে কপির ব্যবহার কম বা ব্যাকগ্রাউন্ডের শেপের ব্যবহার কম এবং নিট এন্ড ক্লিন হয়ে থাকে ডিজাইনটা। তো আমরা এরকম একটা ডিজাইন করার চেষ্টা করলাম, তো এখানে অনেকগুলো ইফেক্টের ব্যবহার হয়েছে। আমরা কিভাবে মানে ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে এখানে ডিজাইনটা করলাম, এটা আমরা লক্ষ্য করলাম। তো আশা করা যায় যে এই ডিজাইনটা আমরা প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে করেছি। আচ্ছা, বোতলটাকে একটু উপরে তুলে দেওয়া যায় কিনা, জাস্ট এই অংশটা একটু দেখাবো আমরা। ওকে, সমস্যা নেই। আশা করছি যে আজকের ক্লাসটা আপনার ভালো লেগেছে এবং যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, প্র্যাকটিস না করলে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন না বা করতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।